তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একদম মুখ বন্ধ করে রাখ, কোনো কথা বলবা না। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে আমাকে আজকে পঞ্চদশ অধ্যায়ে 15তম অধ্যায়ে শ্রীমদ্ ভগবত গীতা থেকে যথাযথ থেকে পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। তা আমার বলার কোনো যোগ্যতা বা গুণ কোনো কিছুই নেই, শুধুমাত্র গুরু কৃষ্ণ বৈষ্ণবদের কৃপা হলে, কৃপা করলে তাহলে যদি আমি কিছু বলতে পারি। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং। শ্রীগুরুণ বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাঞ্চ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্মা আত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভং জগন্নাথায় তে নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রাম তারিণে। নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্টকি। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নম্বর 1। শ্রী ভগবান বাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংশীয়স্য পর্ণানি যতম বেদ স বেদবিদ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্র এই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। হরে কৃষ্ণ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগের প্রথম শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঊর্ধ্বমূল, যার মূলটা উপরের দিকে এবং অর্ধ শাখা বিশিষ্ট, শাখাগুলো নিচের দিকে, এরকম একটি অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পাতাগুলি বৈদিক মন্ত্র সমূহের স্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখান থেকে সেখানে ব্রহ্মা অধিষ্ঠিত, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে এই বৃক্ষের মূলটি রয়েছে।
কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ। আমরা 2 নম্বর শ্লোকে যাইতেছি। অধশ্চ ঊর্ধ্বম প্রসিতা তস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবলাহ অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে। অনুবাদ: এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির 3টি গুণ। জরা প্রকৃতির 3টি গুণ সত্য, রজ এবং তম। এই 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে মানে নিচের দিকে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত। মানে ঊর্ধ্বদেশে শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব আদি উচ্চ জীবকুল এবং অধোদেশে নিম্নাংশে মানুষ, গরু, ছাগল, ঘোড়া, কুকুর, বিড়াল ইত্যাদি জীবের বিভিন্ন প্রকাশ। এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা। সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে জড় ইন্দ্রিয়ের বিষয়সমূহ। ইন্দ্রিয়ে প্রকৃতির বিভিন্ন গুণের প্রকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয়। ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়গুলি এবং শব্দ, রূপ, স্পর্শ আদি ইন্দ্রিয়গুলি বিষয়। এই বিষয়গুলি মনুষ্য লোকের জীবের কর্মক্ষেত্র। এগুলি দ্বারা আমরা কর্ম করে থাকি। শ্লোক নাম্বার 3 ও 4। ন রূপম অস্য ইহ তথা উপলভ্যতে ন অন্ত ন চ আদি চ সংপ্রতিষ্ঠা অশ্বথ এনম সুবীর মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ সিদ্ধা ততঃ পদম তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चोद्यं पुरुषं प्रपद्ये यत प्रवृत्ति প্রসিতা পুরাণী। অনুবাদ: এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি, অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। হরে কৃষ্ণ। বলছে এই অশ্বত্থ বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বোঝা অসম্ভব। ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভদক্ষের বিষ্ণু থেকে। আর ভগবান ব্রহ্মা যখন জন্ম হয় তখন তিনি ভগবানকে জানার জন্য ভগবানের নাভিদেশ থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মা, জানার জন্য হাজার হাজার বছর চেষ্টা করছে, কিন্তু সে ভগবানকে জানতে পারে নাই। তো ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে শুধুমাত্র এই বৃক্ষটির উৎস সম্পর্কে জানা সম্ভব। আর তার থেকে সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণারবিন্দে আত্মসমর্পণ করা। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিমূল, যার থেকে সবকিছু প্রকাশিত হয়। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। হরে কৃষ্ণ। আমরা 5 নম্বর শ্লোক পড়তেছি।
নিমান মহাজিত সঙ্গদোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহ দ্বন্দ্বে বিমুক্তাহ সুখ দুঃখ সঙ্গেই গচ্ছন্তি অমূরা পদম অব্যয়ম তৎ। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচারপরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। হরে কৃষ্ণ। এখানে বলছে যারা অভিমান ও মোহশূন্য, যাদের হিংসা, দ্বেষ, মান, অভিমান এগুলি নেই, তারাই কেবল, এবং যারা সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারেন। অব্যয় পদ কি? ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তো এখানে মোহচ্ছন্ন না হওয়ার কথা বলা হয়েছে। বদ্ধজীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে এবং তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করাটা খুব কঠিন, সম্ভব না। যে সর্বদাই এই জড়জগতের সম্মানের আকাঙ্ক্ষা করে, তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। জীব যদিও অল্প দিনের জন্য পৃথিবীতে আসে এবং কিছুদিন পরে চলে যায়, তারপরও এই বদ্ধজীব এই অহংকার ছাড়তে পারে না। সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে, তখনও ওই কেবল পরম পুরুষোত্তম ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব। 6 নম্বর শ্লোক। ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ ইয়দ্গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অনুবাদ: সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। ভগবান 6 নম্বর শ্লোকে বলছেন, চন্দ্র, সূর্য, অগ্নি, বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। ভগবানের পরম ধাম হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। একবার যদি কেউ সেখানে যেতে পারে, তাহলে তার আর কোনোদিন এই জড়জগতে ফিরে আসতে হয় না। চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম হচ্ছে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন। আর এই গোলক বৃন্দাবন সূর্য, চন্দ্র, অগ্নি, আগুন বা বিদ্যুৎ এগুলি দ্বারা আলোকিত না। শুধুমাত্র এই ব্রহ্মাণ্ডের গ্রহই সূর্য হচ্ছে জ্যোতির্ময়। এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে। তো বলছে সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আমরা যদি একবার সেই চিন্ময় জগৎ গোলক বৃন্দাবন ধামে যেতে পারি, তাহলে আমাদের আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। হরে কৃষ্ণ। 7 নম্বর শ্লোক। মময়ে অংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রজ্ঞানি কর্ষতি। অনুবাদ: এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। ভগবান বলছে এই জড়জগতের বদ্ধ জীবসমূহ, আমরা যে বদ্ধ জীব আছি, তারা এই জীবসমূহ আমার সনাতন বিভিন্ন, আমরা ভগবানের সনাতন বিভিন্ন অংশ। ভগবান হয়েছে পূর্ণ, আমরা হয়েছি অংশ। তো অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। বলছে জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে, আমরা জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছি। আমরা যে জড়জগতে বদ্ধ জীব, আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ।
এবং এই অংশ হবার ফলে আমাদের একটি স্বাতন্ত্র ভগবান দিয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করলে আমরা বদ্ধ থাকব। আর আমরা যদি সেই ভগবানের সেই ক্ষুদ্র স্বাধীনতা যদি আমরা যথাযথ সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। বদ্ধ অবস্থায় যে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায়, তার ফলে এই জড়জগতের অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। হরে কৃষ্ণ। এবার আমরা 8 নম্বর শ্লোক পাঠ করতেছি। শরীরম ইয়ৎ অবপ্নোতি ইয়চ্চ ওপি উৎক্রামতি ঈশ্বর গৃহীতা এতানি সংয়াতি বায়ু গন্ধনৈব আশয়াত। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনই এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এখানে বলছে বায়ু যেমন ফুলের গন্ধ, একটা ফুলের বাগান থাকলে ওই ফুলের বাগানের থেকে যদি বাতাস যেদিকে যায়, বাগানের ফুলের গন্ধগুলো ওদিকেই যায়। তেমনই এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্ত্রণ বলে বর্ণনা করা হয়েছে। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে একটা উচ্চতর স্থানে নিয়ে যেতে পারে, আর যদি সে মনে করে তাহলে তার দেহকে সে অধোদেশে মানে নিম্ন দেশে নিয়ে যেতে পারে। যদি সে তার চেতনাকে একটি কুকুরের সাথে সামঞ্জস্য করে তুলনা করে, সে যদি কুকুরের মতো চেতনা নিয়ে থাকে, তাহলে সে পরজন্মে সে কুকুরের সাথে ওরকম দেহ নিয়ে দেহ সুখ ভোগ করবে। আর সে যদি কোনো ভালো সূক্ষ্ম শরীর নিয়ে দেহ সূক্ষ্ম শরীরের যে ভালো শরীর মন নিয়ে চেতনা নিয়ে দেহ ত্যাগ করে, তাহলে সে ওরকম সূক্ষ্ম শরীরে বহন করে সে পরবর্তী জীবনে অন্য একটি শরীরে ধাবিত হবে বা বিকশিত হবে। 9 নম্বর শ্লোক। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণম এব চ অধিষ্ঠায় মনশ্চয়ম বিষয়ানু উপসেবতে। অনুবাদ: এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। কোন জীব? এর আগে শ্লোকে আমরা বুঝছি যে জীব যদি সে কুকুর বিড়ালের মতো চেতনা নিয়ে দেহ ত্যাগ করে, তাহলে সে ওরকম দেহই প্রাপ্ত হবে। আর যদি সে ভালো একটা চেতনা নিয়ে দেহ ত্যাগ করে, তাহলে সে ভালো কিছু হবে। তো এই জীব চক্ষু, কোন ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। যদি জীব তার চেতনাকে কুকুর বিড়ালের মতো করে, তাহলে সে তার কুলসিত চেতনা নিয়ে পরবর্তী জীবনে সে কুকুর বিড়ালের ঘরে জন্ম হবে। আর যদি সে তার চেতনাকে ভালো নির্মল চেতনায় কোনো ভালো বৈষ্ণবের ঘরে বা কোনো ভক্তের ঘরে জন্মগ্রহণ করে, তাহলে সে তার চেতনাকে উন্নত করতে পারবে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। এটাই কলিজীবের প্রকৃত চেতনাই কৃষ্ণ ভাবনাময় হওয়া এবং ভগবত সেবায় যুক্ত হয়ে ভগবানের সেবা করা। শ্লোক 10। উৎক্রামন্তম স্থিতম ভাবপি ভুঞ্জনম বা গুণান্বিতম বিমূঢ়ান পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীরে সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। এখানে বলা হয়েছে যে মূঢ় লোকেরা, যার জ্ঞান নাই, মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। বলছে জ্ঞান বিনা কেউই বুঝতে পারে না
কিভাবে জীব তার বর্তমান শরীরটি ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আর এইগুলা যারা বুঝতে না পারে, সে কিভাবে শরীর ধারণ করছে, এই শরীরটা যে আমরা ধারণ করছি, এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই। এই তথ্য সমূহ উপলব্ধি করার জন্য আমাদের অবশ্যই একজন সদ্গুরুর কাছ থেকে তত্ত্বজ্ঞান জানা দরকার। আর এই তত্ত্বজ্ঞান আমরা শুধুমাত্র ভগবত তত্ত্বজ্ঞান কোনো বৈষ্ণবের কাছ থেকে যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা এই তত্ত্বজ্ঞান সম্বন্ধে জানতে পারবো। বদ্ধজীবের অবস্থা অত্যন্তই ক্লেশদায়ক। তাদের কর্তব্য হচ্ছে এই ক্লেশদায়ক অবস্থা থেকে উন্নত জীবনে উন্নত হওয়া এবং এই বদ্ধ অবস্থা অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া বা কৃষ্ণ প্রেম লাভ করা, জড়জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে এই অপ্রাকৃত জগতে যাওয়ার চেতনা উন্নত করা। শ্লোক নাম্বার 11। ইয়তন্ত যোগিনশ্চ এনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্ত অপি অকৃতাত্মন নয়নম পশ্যন্তি অচেতস। অনুবাদ: আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। বলছে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন। আমি কে? আত্মতত্ত্ব সম্বন্ধে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে। এবং ওই আত্মজ্ঞান অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ শুধুমাত্র আত্মতত্ত্ব সম্বন্ধে যিনি জানেন, তিনিও এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকী যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হন না। আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি, তিনি জীবদেহের সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা বুঝতে পারেন না। যদি কেবলমাত্র আত্মজ্ঞান সম্বন্ধে যত্নশীল হয়ে যোগীগণ যদি আত্মজ্ঞান লাভ করেন, তাহলে তিনি কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত হয়ে ভক্তিযোগই কেবল উপলব্ধি করতে পারবেন এবং এসব কিছু কিভাবে ঘটছে সেগুলি বুঝতে পারবেন। শ্লোক নাম্বার 12। ইয়ৎ আদিত্য গতম তেজ জগত ভাসয়তে অখিলম ইয়ৎ চন্দ্রমসি ইয়ৎ চাগ্নেয় তত্তেজ বৃদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। ভগবান এই শ্লোকে বলছে সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমস্ত জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্রের এবং অগ্নির আগুনের যে তেজ, এই সব কিছু ভগবান থেকে উদ্ভাসিত হয়েছে, তা আমারই তেজ বলে জানবে। যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সবকিছু ঘটছে। ভগবান এখানে ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞান লাভ করা যায়। সূর্যের যে উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের যে স্নিগ্ধ কিরণ, বিদ্যুৎ বৈদ্যুতিক আলো এবং অগ্নির যে দীপ্তি, সবই আসছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। আগুন জ্বালিয়ে আমরা রান্না করছি, বিভিন্ন রকম কলকারখানা চালাচ্ছি, এবং সূর্যের যে অগ্নি চন্দ্রকিরণ থেকে আমরা শস্য পুষ্ট হয়ে সুস্বাদু করছে, শস্য পুষ্ট হচ্ছে চন্দ্রকিরণ থেকে। এই সব কিছুই আসছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে, এবং এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই আমরা জীবন ধারণ করছি। কৃষ্ণ 13 নম্বর শ্লোক। গামো আবিশ্য চ ভূতানি ধারয়ামি অহম ওজসা
পুষ্পামি চ ঔষধি সর্বা সোমভূতা রসাত্মক। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। ভগবান বলছে যে আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে, প্রতিটি জীবে প্রবিষ্ট হন। আর এই পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পরমাত্মাগুলিতে, ব্রহ্মাণ্ডে, জীবে, সবকিছুতে ভগবান অনুরূপে প্রবিষ্ট হন। যখন একটি মানুষ বেঁচে থাকে, সে যদি জলে নামে তাহলে সে ভেসে থাকে, আর যদি সে দেহ ত্যাগ করে তাহলে সে ডুবে যায়। তো সমস্ত গ্রহগুলি ভাসমান অবস্থায় আছে ভগবানের কৃপার ফলে। এইখানে চন্দ্র যেমন বনস্পতি পুষ্ট সাধন করে, তাও পরম পুরুষোত্তম ভগবানেরই জন্য, শুধুমাত্র ভগবানের কৃপার ফলেই চন্দ্র আমাদের পরিপুষ্ট শস্যগুলো পরিপুষ্ট করছে, আর আমরা তা খেয়ে জীবন ধারণ করছি। হরে কৃষ্ণ। এরপরে 14 নম্বর শ্লোক। অহম বৈশ্যানর ভূতা প্রাণিনাম দেহম আশ্রিত প্রাণ অপান সমায়ুক্ত পচামি অন্নম চতুর্বিধম। অনুবাদ: আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। ভগবান বলছে আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে আশ্রয় করি এবং প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমরা 4 প্রকার খাদ্য গ্রহণ করি, চব্যশস্য লেহ প্রিয়। তো এই 4 প্রকার খাদ্য ভগবান দ্রব্যকে হজম করতে সাহায্য করে। পরমেশ্বর ভগবান বা ব্রহ্মা অগ্নিরূপে উদরে অবস্থিত হয়ে এই সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করছে। ভগবান শরীরের মধ্যে এবং শরীরের মধ্যে, বায়ুতে, এমনকি উদরে পরিপাক শক্তিরূপে অধিষ্ঠিত। হরে কৃষ্ণ। এবার আমরা 15 নম্বর শ্লোক করতেছি। সর্বস্ব চ হোম ঋদ্ধি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতি জ্ঞানমপহনম চ বেদশ্চ সর্বয়হমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদ এব চহম। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান বিলাপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। হরে কৃষ্ণ। ভগবান বলছে যে আমি সমস্ত জীবের হৃদয়ে, ভগবান সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছে। পরম পুরুষ রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, ভগবান শুধু পরমাত্মা রূপে আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। তো বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। আর বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে। যদি বেদ না থাকতো তাহলে আমরা ভগবান সম্বন্ধে সবকিছু জানতে পারতাম না। এবং বৈদিক শাস্ত্র উপলব্ধি করা, যে শাস্ত্র, ভগবান বলছে যে একজন মা শুধু বলতে পারে যে একটা সন্তানের পিতাকে। তা আমাদের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পিতা, আর বেদ শাস্ত্র হচ্ছে আমাদের মা। শাস্ত্রে বলা হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের পরম পিতা। তাহলে আমরা বেদে এইসব ভগবান কৃষ্ণই যে ভগবান আমরা শুধুমাত্র বেদ শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমেই জানতে পেরেছি। শ্লোক নম্বর 16। দৌ ইমৌ পুরুষৌ লোকে
খরশ্চ অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্চতে। অনুবাদ: খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। ভগবান বলছে দুই পদের জীব আছে, এক পদের জীবকে বলা হয় খর এবং আর এক পদের জীবকে বলা হয় অক্ষর। এখন কাদের খর বলা হয়? যে জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্ন অংশ। তারা যখন জড় জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় খর। এবং যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে এক আত্মা মানে এক আত্মার সাথে মিশে যায়, একাত্মভাবে যুক্ত, তাদের বলা হয় অক্ষর। এবং জীবের ভগবানের সাথে মিশে থাকে, মনে হয় জীবের পরিবর্তন হচ্ছে, কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না। ভগবানের সাথে যে আমরা যুক্ত আছি এই অংশ হিসেবে, সেখানে থাকার কারণে আমাদের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এবং জড়জগতের জীবের আমাদের 6টি পরিবর্তন হচ্ছে। 6টি পরিবর্তন কি কি? জন্ম, মৃত্যু, জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় এবং বিনাশ। হরে কৃষ্ণ। এবার আমরা 17 নম্বর শ্লোক পাঠ করতেছি। উত্তম পুরুষ তু অন্য পরম আত্মা ইতি উদারিত ইয় লোক ত্রয়ম আবিশ্য বিভর্তি অব্যয় ঈশ্বর। অনুবাদ: এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছে। তো বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন। তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি আমাদের প্রতিপালন করছেন এবং আমাদের বিভিন্ন রকম কর্ম অনুসারে বিভিন্ন রকম আনন্দ উপভোগ করার সুযোগ সুবিধা দান করছেন। তো যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনি কেবল যথার্থ শান্তি লাভ করতে পারেন। 18 নম্বর শ্লোক। यस्मात् खरम् अतीत अहम् अक्षरात् अपि च उत्तमः अत अस्मि लोके वेदे च প্রথিত পুরুষোত্তম। অনুবাদ: যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। ভগবান বলছে যে পরম পুরুষোত্তম ভগবান বলছেন যে এই আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, আমি জগতে পুরুষোত্তম নামে খ্যাত। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউ অতিক্রম করতে পারে না। বদ্ধ অবস্থায় কোনো জীব ভগবানকে অতিক্রম করতে পারে না এবং মুক্ত অবস্থাতেও কোনো জীব ভগবানকে অতিক্রম করতে পারে না। তো পরমেশ্বর ভগবান ও জীবকে তাই বলে পরমেশ্বর ভগবান এবং জীবকে সমপর্যায়ভুক্ত মনে করা যাবে না। দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন, কিন্তু চিন্ময় স্বরূপে অবস্থান করেন, সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ। বলছে দেহ থেকে যখন আমাদের আত্মাটা বেরিয়ে যায় তখন সেটা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়। তো তখন যিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন সেই ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ। আর পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকরণ করেন, যা হচ্ছে পরম জ্যোতি। সেই পরম পুরুষোত্তমই পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। হরে কৃষ্ণ। এবার আমরা 19 নম্বর শ্লোক পড়ব। ইয়মাম এবং অসংমূর ইয়ানাতি পুরুষোত্তমম
স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। অনুবাদ: হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলল, হে ভারত, যিনি নিঃসন্দেহে, যার ভিতরে কোনো সন্দেহ নাই যে কৃষ্ণই ভগবান, এই কৃষ্ণই পুরুষোত্তম ভগবান, যিনি নিঃসন্দেহে আমাকে এই পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, মানে তিনি সবকিছু জানেন, তার আর মানে জানার আর কিছু বাকি নেই, এবং তিনি সর্বতভাবে আমার ভজনা করেন। যে বুঝতে পারে যে কৃষ্ণই ভগবান, আর আমাদের এই কলিজীবের একমাত্র হরিনাম, গোলকের প্রেমধন্য হরিনাম ও সংকীর্তন, এই হরিনাম যিনি আমাদের দান করেছেন, সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা না করলে আমরা শুধু পৃথিবীতে আসবো আর যাব। আমরা যারা এই এই কথা, তারা শুধুমাত্র সর্বতভাবেই আমার ভজনা করে। ভগবান এই কথাটাই বুঝাইতে চাইছেন এই শ্লোকের মাধ্যমে। হরে কৃষ্ণ। এবার আমরা এই পুরুষোত্তম মানে 15 অধ্যায়ের পুরুষোত্তম যোগের শেষ শ্লোক 20 নম্বর শ্লোকটা পাঠ করতেছি। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া অনঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সৎকৃত কৃত চ ভারত। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। হে নিষ্পাপ অর্জুন, ভগবান এখানে অর্জুনের যে কোনো পাপ নাই, এই জন্য তিনি ভগবান অর্জুনকে এখানে নিষ্পাপ বলে সম্বোধন করেছেন, যে হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। না, আমার থেকে যে সবকিছু উদ্ধৃত হয়েছে, আমি সবকিছুর উৎস, চন্দ্র সূর্য যা কিছু আছে এই পৃথিবীতে, আমার থেকে সবকিছু উদ্ধৃত হয়েছে বা প্রকাশ হয়েছে, এই গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, যদি কেউ এই তত্ত্ব অবগত হতে পারেন, তাহলে তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। তাহলে তার মতো আর বুদ্ধিমান নেই, এবং তিনি এই অধ্যায়ে ভগবান পুরুষোত্তম যোগে যে কথাগুলো বলছে, এই সব কথাগুলো জেনে তিনি কৃতার্থ হবেন, তিনি সন্তোষ লাভ করবেন। হরে কৃষ্ণ। আমার বলার কোনো মানে কোনো গুণ নাই, যোগ্যতা নাই, জানি না, ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা করবেন।